একটাই প্রশ্ন বর্তমানে, অনেকের বিএনপি জামাতের অ্যাসাইলুম কেসগুলো আছে, আপিল আছে কোন সিস্টেমের মধ্যে। দ্যার ইজ এ চেঞ্জ অফ গভর্নমেন্ট, এবং আপনারা কিভাবে ওই কেসগুলা অ্যাপ্রোচ করবেন, দ্যার ইজ এ ডিফারেন্ট ওয়ে টু। এটা হচ্ছে হোম অফিসের লাস্ট গাইডলাইন্স দর্শক, এবং এটা ডিসেম্বর 2024 করা হয়েছিল আফটার ফল অফ দ্য আওয়ামী লীগ। এইটা হারিডলি হোম অফিস প্রিপেয়ার করছিল, এবং এটার মধ্যে অনেক ভুল ইনফরমেশন আছে। এবং একটা ইনফরমেশন হেল্পফুল হচ্ছে কি, যারা আপনারা আওয়ামী লীগের ক্লেম করছেন, ওই রিপোর্টেও ওইটাও বলা হয়েছিল যে আওয়ামী লীগ is the largest political party in the country with millions of members, কিন্তু ওইটা আমরা রিসেন্টলি যেগুলা দেখতেছি ওই এটাও বলা হয়েছিল যে ইন্টারিম গভর্নমেন্টে বিএনপি জামাত আছে, এই কথা বলা আছে। এগুলা পাবেন না, এগুলার মধ্যে অনেক ভুল ইনফরমেশন ছিল। সো দর্শক, যেটা আপনারা করতে হবে আমার কাছে, মানে অলরেডি ফিল্ড ইনকোয়ারি চলতেছে, এবং হয়তো ভেরি সুন আমরা বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশনের উপর একটা আপ টু ডেট কান্ট্রি ইনফরমেশন পাইতে পারি, এবং এটা আমরা সবাইকে হেল্প করবে। হোম অফিসকে হেল্প করবে, আমাদেরকে হেল্প করবে, কোর্টে জাজেদের হেল্প করতে হবে, এবং উই রিয়েলি নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন ইন বাংলাদেশ, এবং যেটা বর্তমানে কেউ পড়তেও চায় না, কেউ বুঝতেও চায় না। এবং আমরা যেটা করি দর্শক, আমরা তো ফটো অপরচুনিটির জন্য ওইগুলা বলি না বা কোনো কথা বলি না, আমরা তো পলিটিক্যাল মানুষ না। এইটা হচ্ছে আমাদের রুজি রুটি দর্শক, প্রত্যেক দিনই আমরা এগুলা স্টাডি করতে হয়, আপ টু ডেট থাকতে হয়। এখন আপনি যদি আমাদেরকে বলেন যে তাজ ভাই, আপনি জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আমাদের সাথে একটু শেয়ার করেন বাংলাদেশে কতগুলা পলিটিক্যাল ভায়োলেন্স হয়েছে জাস্ট বিফোর দ্য ইলেকশন এন্ড আফটার দ্য ইলেকশন, আমরা কিন্তু পুরো ফিগার আপনাদেরকে বলে দিতে পারবো। এবং আপনারা কিন্তু সারপ্রাইজড হবেন, এই পলিটিক্যাল ভায়োলেন্সের মধ্যে কিন্তু মোর ভিকটিম ছিল বিএনপির মানুষ, ইভেন দো the BNP is in power since 12th of February this year. So এটা হয়তো আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু the information is there. So দর্শক, এগুলা স্টাডি করেন, এবং আপনারা যারা পলিটিক্সও করতেছেন, জামাত, বিএনপি, আওয়ামী লীগের, আপনারাও এগুলা একটু স্টাডি করেন, কারণ আপনারা অনেক সময় পাবলিকে আসেন, আসিয়া অনেক কথা বলেন, ইনফরমেশন দেন, আসলে ওইগুলা কনসিস্টেন্ট না, রেকর্ডের সাথে মিল যাচ্ছে না। তো ওইগুলা সবাই আপনাদের জন্য স্টাডি করতে হবে। এবং আমার যারা অ্যাসাইলুম সিকার আছেন লোক, আপনাদের কিন্তু এইসব জিনিসগুলা স্টাডি করা দরকার। মোবাইলে গিয়ে ফেসবুক না দেখে আর ফ্রেন্ডদের সাথে চ্যাটিং না করে, এই যে মিস্টার রহমান, নাশিদ রহমান যে ডকুমেন্টটা দেখাইছেন, এইটা স্টাডি করেন। তারপরে অনেক ডকুমেন্ট আছে বাংলাদেশে বর্তমানে কি হইতেছে না হইতেছে, বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন আছে, যেগুলা আপনারা আপনাদের কেসের জন্য ইউজ করতে পারেন, শেয়ার করতে পারেন। এখন এটাও তো আপনাদেরই তো হোমওয়ার্ক নাশিদ ভাই, ওনারা করতে হবে। সো দর্শক, 3-4 ক্লাসের আওয়ামী লীগের মানুষ আছে দর্শক, এবং আমি যেটা আন্টিসিপেট করতেছি নাশিদ ভাই, নতুন যে সিপিনটা আসবে, এক ক্লাসের মানুষকে কিন্তু টোটালি ওরা এক্সক্লুশন ক্লোজে ফালাইয়া বলে দিবে যে ইউ ডু নট কোয়ালিফাই ফর অ্যাসাইলুম or refugee stay because of your background। এবং ওই এক্সক্লুডেড ক্যাটাগরির মানুষগুলো হচ্ছে কি, বাংলাদেশের যারা were involved in the mainstream politics, mainstream party, বা যারা ল এনফোর্সমেন্টের অনেক সিনিয়র পজিশনে ছিল, জুডিশিয়ারিতে সিনিয়র পজিশনে ছিল,
in fact they were the mechanism for the outgoing আওয়ামী লীগ গভর্নমেন্ট, এবং উনারা নাসিব ভাই ওই এক্সক্লুশন ক্লোজে পড়ে উনারা ডিসকোয়ালিফাইড হয়ে যেতে পারেন নাসিব ভাই। এবং আপনারা কেয়ারফুল থাকতে হবে যে আপনারা, আপনি যদি বলেন যে আমি আওয়ামী লীগের মিনিস্টার ছিলাম, আমি এমপি ছিলাম, আমি লোকাল বড় লিডার ছিলাম, এগুলা কিন্তু ওরা গুগল করে এইসব ইনফরমেশন গুলা ওরা পেয়ে যাবে, এবং আপনাদের কেস এগেইনস্টে যে কেসটা পেন্ডিং আছে, এবং আমি আমার জানা মতো নাসিদ ভাই কিছু কিছু আওয়ামী লীগ কেসে ওরা কিন্তু অলরেডি ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের থ্রুতে ওরা ইনভেস্টিগেশন করতেছে, and they will find out all this information and they will use this against your case. তো আপনি একটু ব্যালেন্স করে ভাই আপনার এভিডেন্স আপনি প্রডিউস করবেন, আপনার ব্যাকগ্রাউন্ড কি, আপনার এগেইনস্টে আদৌ রিয়েলি কেস আছে কিনা, আপনার প্রোফাইল কি, ওইসব জিনিসগুলা আপনি কিন্তু কনসিডার করতে হবে। এবং একটা জিনিস নাসিব ভাই আমি অ্যান্টিসিপেট করতেছি যে ওরা এই ইনফরমেশনটাও নিয়ে আসবে যে ওয়ার্ল্ডের ইউকে ছাড়া কোন কোন দেশে যারা বিগ ফিশ আমরা বলি যাচ্ছি ভাই, যেটা ওরা কোন কোন দেশে আছে, কি করতেছে এবং তাদের অবস্থান কি, এগুলা কিন্তু হোম অফিস হাইলাইট করবে, বলবে যে ইউ ফল ইনটু দিস ক্যাটাগরি, যার কারণে আমরা তোমাদের দিব না। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, এবং আপনাদের প্রাইমারি অবজেক্টিভসটা হবে, লোক আমি বলতেছি যারা মিডিয়াম রেঞ্জের আছেন আপনারা, যারা বা আপনারা যারা লোয়ার লেভেলে করছেন, একটা জিনিস আপনারা এস্টাবলিশ করবেন যে আমরা তো জেনারেল ওয়ার্কার ছিলাম, আমরা পার্টির জন্য কাজ করছি, আমরা হাই কমান্ডের আদেশ অনুযায়ী আমরা কাজ করছি, উই আর নাও ওই জিনিসগুলা নাসিব ভাই we got to look into these things very carefully নাসিব ভাই। জি ধন্যবাদ তাজ ভাই। তাজ ভাই আপনি একটু আগে জিনিসটা বলেছেন ওটা আমি এই কলটা নিব, একটা দেখিয়ে দিই একটু। এই যে এর আগে ছিল ডিসেম্বরের যে সিপিন, এটা তাজ ভাই নভেম্বরের সিপিন, ডকুমেন্টেড নভেম্বরের সিপিন। আপনি যে তথ্যটা দিচ্ছেন সেই তথ্যটা এখানে তাজ ভাই, এই যে 2019 সাল পর্যন্ত মাত্র 56% মানে 44% করে না, এবং যদি পাসপোর্ট দরকার না হয়, স্কুলে ভর্তি না হয়, কেউ বাংলাদেশে এটা করতে চায় না এবং এখনো আগ্রহ নেই। আপনার তথ্য সঠিক, এবং হোম অফিস এই কথা বলছে। তারপরে বলবে যে ম্যান্ডেটরি তোমার দিতে হবে কত সালের, 1922 সালের তোমার বাবা মার ম্যারেজ সার্টিফিকেট দাও, আর এটা চেয়ে বসবে। আপনি সত্যি বলেছেন যে তারা বাস্তবতা থেকে যোজন মাইল দূরে আছে, বাস্তবতা থেকে তারা যোজন মাইল। ম্যারেজ সার্টিফিকেট নাসিব ভাই মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1961 এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1974 এ নাসিব ভাই প্রথম আইনটা করা হয়েছিল যে ইউ নিড টু রেজিস্টার ইওর ম্যারেজ, যেটাকে আমরা নিখানামা বলি নাসিব ভাই। তো ওইটাও তো অনেকে করে না। তখন যদি কোনো মানুষের যদি বা কোনো অ্যাপ্লিকান্টের মা বাবার যদি বিয়ে হয় 60 ইংরেজির আগে নাসিব ভাই, তো উনারা কি করবে, আগের জমানায় যেটা দেখতে হবে নাসিব ভাই, ওই যে একটা দলিল থাকে, ওখানে কিছু জায়গা জমিন দেওয়া হয়, বিয়ের সময় বউকে কি গিফট দেওয়া হয়েছে এইটা লেখা থাকে, বুঝছেন নি? তো আমার মনে পড়ে নাসিব ভাই, আমি যখন অনেক বছর আগে আমার বাবা আমাকে উনার মা বাবার ম্যারেজ সার্টিফিকেটটা দেখাইতেছে ব্রিটিশ পিরিয়ডের। তো আগের জমানায় আমি জানতাম না যে নাসিদ ভাই ওই নামের আগে কিন্তু শ্রী লাগানো থাকে। বলেন যে এই দেখো তোমার গ্র্যান্ড প্যারেন্টস এর ম্যারেজ সার্টিফিকেট ব্রিটিশ পিরিয়ডের হাতের লেখা, যে তোমার দাদার ল্যান্ড দিছে, তারপরে হাতের বালা দিছে, কি 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 লিস্ট করা আছে, সাইন করছে, এন্ড দিস স্ট্যান্ড এজ এ ম্যারেজ সার্টিফিকেট। কিন্তু অনেকের তো নাসিদ ভাই ওই ডিটটাও নাই। সো দিস পিপল, দিস ইজ ওয়াই আই সেড, ওরা তো আসলে ওই জিনিসগুলা বুঝে শুনে আইন করে না। এখন মানুষ কিভাবে ডকুমেন্ট দিবে? আমার প্র্যাকটিস লাইফে নাসিব ভাই এই যে ক্লায়েন্ট কল করছেন যে ব্রিটিশ পাসপোর্টের ব্যাপারে, অনেকগুলা কেস কিন্তু আমি জুডিশিয়াল রিভিউর মাধ্যমে চ্যালেঞ্জ করার চেষ্টা করছি, কিন্তু প্রত্যেকটা কেস তারা ব্যাকডাউন করছে, প্রত্যেকটা কেস তারা ব্যাকডাউন করে ওরা আউট অফ কোর্ট কিন্তু
ওরা সেটেলমেন্ট করে দিছে। যেমনটা আমার ওই যে ভাই কল করছিলেন, ওনার ফ্যামিলি আছে, কেয়ার ভিসার কথা, ওরা ইচ্ছাকৃত আপিল রাইট দেয় না, কিন্তু ল অনুযায়ী যেহেতু একজন মানুষ হিউম্যান রাইটস ক্লেম করতেছে ওনার বাচ্চা সহ, হিউম্যান রাইটস গ্রাউন্ডেড আশিক ভাই ওদেরকে আপিল রাইট দেওয়া উচিত, সিন্স ইট ইজ এ ফ্যামিলি ইনভলভ উইথ দ্য চিলড্রেন। কিন্তু ইচ্ছাকৃত ওরা আপিল রাইট দেয় না, কারণ উপর থেকে অর্ডার আছে এই আপিল রাইট দিবে না, এটা কোর্টে যাবে, সলিসিটার কি উল্টাপাল্টা জাজের ব্রেইন ওয়াশ করে দিবে, তারপরে জাজ কি ডিসিশন দিয়ে দিবে। ওই জন্য ফার্স্ট প্লেসে কোর্টের দরজাই তোমরা বন্ধ করে দাও। জি।